পিঞ্জরায় তোদের রেখে দেব, রূপার বাটিতে করে তোদের জল দেব, তার বিনিময়ে তোরা দুইজন আমাকে প্রভাতকালে আর সন্ধ্যাকালে একটু কর্ণমূলে হরি কথা রাম কথা শোনাইয়ে যাবি। পাখি পারবি না পাখি? পাখি শুধু বলছে সীতা মা, আমরা বড় কষ্টে আছি গো সীতা মা, আমাদের কেন ধরেছো তুমি? ছেড়ে দাও। আমার শাড়ি প্রসব বেদনার যন্ত্রণা সইতে পারছে না, তুমি জোর করে চেপে ধরো না। বলে আমি যে কথা তোদের বলেছি তোরা থাকতে পারবি না। শাড়ি বলছে সীতা, পঞ্চম বর্ষের বালিকার যদি প্রসাবের বেদনা বোঝানো যেত তবে সীতা বুঝতে পারত সন্তানের জন্য যে একটা মায়ের কত কষ্ট হয়। সে জানতে পারে গর্ভধারিণী মা। তাই সীতা কি বলেছে? সীতার কাছে শাড়ি বলছে, ও গয় আমার শোনো সীতা লক্ষ্মী, ও গো কমল আখি, বারে বাহারে বলিত হব খাহাই ওরে, ওরে জানো কি তুমি? জানো না আমি প্রসব বেদনায়, তাই আমি রাম গুণ গাই। এ দুঃখ বলার কিছু নাই, ও জানো কি তুমি? জানো না সীতা মা আমায় ছেড়ে দে, তোকে কিছু খেতে দিতে হবে না, আমি বনে বসবো, বনে থেকে প্রসাব করে আমি তোর কাছে এসে প্রত্যেক দিন আমি রাম গুণাগুণ কীর্তন শুনাইয়ে যাব। বলে না না, তোদের যদি দেব ছাড়ি, তোরা হচ্ছেন পাখি, ছেড়ে দিলে দিবি ফাঁকি, তোদের আমি ছেড়ে দেব না। দাগে দিয়ে শাড়ি বলছে, ও সীতা মা ঘৃত মধু পাও, আমায় নিত্য যদি দেহ, ওরে দুঃখ বিনেশ নাহাই ওরে জানো না আমার দেহ হিত শীতল, আমি পাই যদি গঙ্গার জল, অহরহ পানে করি তাহাই জানো কি তুমি? জানো না বলছে সীতা মা, আমরা হচ্ছি পাখি জাতি, বনে প্রসাব করতে ভালোবাসি, আর তুমি হচ্ছে মানুষ জাতি, তোমার নিজের গৃহে প্রসাব করতে ভালোবাসো। তাই আমায় ছেড়ে দাও, বনের পাখি আমরা বনে চলে যাই। বলছে
তোদের ছেড়ে দেব না। দুটি পাখিকে দু হাতে ধরে যখন যাবার সময় সুখ পাখি শাড়িকে কয়, শাড়ি দিয়ে প্রত্যেক প্রাণীর আত্মরক্ষা করবার জন্য ভগবান প্রত্যেক প্রাণীর অস্ত্র দিয়েছে সাথে। মানুষের যেমন হাত পা, পাখি জাতির দিয়েছে ঠোঁট আর নখ। তাই তুমি সীতার হাতে আঘাত করলে। দুটি পাখি যখন সীতার হাতে আঘাতে করেছে, হঠাৎ সুখ পাখি চলে গেল, সুখকে ছেড়ে দিয়ে শাড়িকে দু হাতে ধরে নিয়েছে। বলে হ্যাঁ, তোদের ছেড়ে দিলে তোরা কি আর আমাকে ধরা দিতিস? এক্ষুনি আমাকে হাতে আঘাত করে চলে যাচ্ছিলি। যাক, ওশারি সুখ বিহনে তুমি বাঁচতে পারবে না। আর শাড়ি বিহনে সুখ থাকতে পারবে না। তোমাদের নারীর টানে চলে আসবে সুখ। এই বলে রাজ অট্টালিকার মধ্যে যখন নিয়ে যাচ্ছে শাড়ি, সীতার কাছে বলছে, সীতারে মনে হয় আমার প্রাণ বায়ু বেরিয়ে যাবে, আমার সন্তানদের আর আমি জন্ম দিতে পারি না। সীতা সীতা বনের পাখি, প্রসাব করবি তো? আমার নিজের হাতে তোদের রুধির ক্লাস সব কেটে দেব, তোর কোনো চিন্তা নাই। অট্টালিকায় নিয়ে যখন সোনার পিঞ্জরায় প্রবেশ করিয়ে দিয়েছে, বিহঙ্গিনী বেদনায় পড়ে তিনি হঠাৎ তার প্রাণ বিসর্জন দেওয়ার সময় সুখ পাখিকে ডাকিছে। আমি চলে যাচ্ছি সুখ। রাজ অট্টালিকা থেকে সুখ পাখি দেখিবারে পাই আমার শাড়ি মারা যায়। শাড়িকে দেখিবে বলে অমনি ছুটে আসলো সুখ পাখি রাজ অট্টালিকার পরে। ডাক দিয়ে বলছে, তাই ও সীতা মা, তুই কি করেছিস? আমার শাড়িকে তুই মেরে দিলি। শোন সীতা, আমি তোকে অভিশাপ দিলাম। প্রসব বেদনায় যেমন শাড়ি আমার মারা যায়, তোর কুটিরের মধ্যে এনে আমি অভিশাপ দিলাম, তোর আমার শাড়ির মতো প্রসব বেদনায় ছটফট করতে হবে কাননে। তোর গৃহে তোর প্রসব হবে না, তোর বনে যেতে হবে। ওরে ও সীতা ও হনুমান, সুখ পাখির অভিশাপে সীতা গিয়েছে বনে, তুমি লক্ষণকে দোষ দিচ্ছ কেন? রামচন্দ্র বলছে, ও বনের বানর, ও বোঝে কি? ও হচ্ছে বনের বানর, ও বোঝে কিছু, ওর বোঝার শক্তি আছে। ছুটে গেল রামের কাছে, ডাক দিয়ে কয়, সবাই আমাকে বনের বানর বলুক, দুঃখ নাই,
কিন্তু প্রভু তুমি আমাকে বনের বানর বলো না, ওগো দয়াময়, তুমি আমাকে বনের বানর বলো না। ওগো দয়াময়, আমার মন প্রাণ দেহ সব শুটেছি তোমার রাঙা পায়, তুমি আমার বনের বানর বলো না দয়াময়। ওগো দয়াময়। এই রাজ্য সমাজে এত মুনিগণের সামনে তুমি আমাকে অপমান করেছো, আমি চলে যাচ্ছি। পথে যেতে আপনারে করি মানা, লক্ষ্মী ছাড়া যজ্ঞ করো না। লক্ষ্মী ছাড়া যদি যজ্ঞ করবে তোমার সব অংশ নিধন হবে, তুমি এ যজ্ঞ করো না। আরে হনুমান বলেছে প্রভু বনেরই বানর, আমি বনেই চলে যাব। আমার সাধন ভোজন যদি থাকে আমি আবার তোমার দেখা পাবো।